প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের ওপর আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা দেখব যখন দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার প্যারালালি কানেক্টেড থাকে তখন এরা কিভাবে লোডকে শেয়ার করে। এছাড়া আমরা দেখব ট্রান্সফরমার গুলোর রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও কিভাবে লোড শেয়ারিং কে প্রভাবিত করে। দুটি ইকুয়াল ভোল্টেজ রেশিওর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু সেকেন্ডারি সাইড যথাক্রমে 0.5 প্লাস j3 ওহম এবং 0.6 প্লাস j10 ওহম। এই ট্রান্সফরমার দুটি প্যারালালি অপারেট করছে। নির্ণয় করতে হবে কিভাবে তারা 100 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করবে। এখানে দেওয়া আছে টোটাল লোড PL equals to 100 কিলোওয়াট, লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। এরপর নির্ণয় করছি লোড ইন kVA, SL equals to PL divided by cos phi L, that is equal to 100 divided by 0.8, পাচ্ছি 125 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এরপর লোডকে ফেজার ফর্মে লিখছি SL equals to 125 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Transformer এর equivalent impedance ZA equals to 0.5 plus J3 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.0414 ohm at an angle 80.5377 degree. Transformer B equivalent impedance ZB equals to 0.6 plus J10 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.018 ohm at an angle 86.5664 degree. এরপর নির্ণয় করছি ZA plus ZB, that is equal to 1.1 plus J13 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13.0465 ohm at an angle 85.1634 degree. এরপর নির্ণয় করছি লোড শেয়ার বাই ট্রান্সফরমার A, SA equals to ZB divided by ZA plus ZB into SL। মান বসিয়ে পাচ্ছি 10.018 at an angle 86.5664 degree divided by 13.0465 at an angle 85.1634 degree into 125 at an angle minus 36.8699 degree, পাচ্ছি 95.9838 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 35.4669 ডিগ্রি। এরপর নির্ণয় করছি লোড শেয়ার বাই ট্রান্সফরমার B, SB equals to ZA divided by ZA plus ZB into SL। মান বসিয়ে পাচ্ছি 3.0414 at an angle 80.5377 degree divided by 13.0465 at an angle 85.1634 degree into 125 at an angle minus 36.8699 degree, পাচ্ছি 29.1399 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 41.4956 degree. লোড শেয়ার বাই ট্রান্সফরমার A পেয়েছি SA equals to 95.9838 কিলোভোল্ট অ্যাম্পিয়ার at an angle minus 35.4669 ডিগ্রি। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 78.174
minus J 55.693 kilovolt ampere. Load shared by transformer B SB equals to 29.1399 kilovolt ampere at an angle minus 41.4956 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.826 minus J 19.307 kilovolt ampere. Active power delivered by transformer A PA equals to SA cos phi A, that is equal to 78.174 kilowatt. Reactive power shared by transformer A QA equals to SA sin phi A, that is equal to 55.693 kilovolt ampere reactive. Power factor of transformer A cos phi A equals to cos of 35.4669 degree, that is equal to 0.8145 lagging. Active power delivered by transformer B PB equals to SB cos phi B, that is equal to 21.826 kilowatt. Reactive power shared by transformer B QB equals to SB sin phi B, that is equal to 19.307 kilovolt ampere reactive. Power factor of transformer B cos phi B equals to cos of 41.4956 degree, that is equal to 0.749 lagging. লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi L equals to 0.8 lagging. ট্রান্সফরমার এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর পেয়েছি cos phi A equals to 0.8145 lagging. ট্রান্সফরমার B এর অপারেটিং পাওয়ার ফ্যাক্টর পেয়েছি cos phi B equals to 0.749 lagging. অর্থাৎ ট্রান্সফরমার দুটি আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে। এর কারণ ট্রান্সফরমার এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেওয়া ছিল ZA equals to 0.5 plus J3 ohm. এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XA by RA equals to 3/0.5, that is equal to 6. ট্রান্সফরমার বির ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স দেওয়া ছিল ZB equals to 0.6 plus J10 ohm. অর্থাৎ এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XB by RB equals to 10/0.6, that is equal to 16.6667. এই ট্রান্সফরমার দুটির রিঅ্যাকট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও আলাদা। এই কারণে ট্রান্সফরমার দুটি আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টরে অপারেট করছে। একটি 500 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের পার ইউনিট ইম্পিডেন্স 0.01 প্লাস J 0.05। এটি প্যারালালি কানেক্টেড আছে একটি 250 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের সাথে, যেটির পার ইউনিট ইম্পিডেন্স 0.015 প্লাস J 0.04। ট্রান্সফরমার দুটির নো লোড সেকেন্ডারি ভোল্টেজ সমান। নির্ণয় করতে হবে এরা কিভাবে 750 kVA 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করবে। এখানে দেওয়া আছে টোটাল লোড SL equals to 750 kilovolt ampere. লোড পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করে নেব পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। এরপর লিখে নেব লোডটিকে ফেজার ফর্মে। SL equals to 750 kilovolt ampere at an angle minus 36.8699 degree. ট্রান্সফরমার এর রেটিং দেওয়া আছে SA equals to 500 kilovolt ampere.
পার ইউনিট ইম্পিডেন্স দেওয়া আছে ZA ইকুয়ালস টু 0.01 প্লাস J 0.05। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 ডিগ্রি। ট্রান্সফরমার বির রেটিং দেওয়া আছে SB ইকুয়ালস টু 250 kVA। পার ইউনিট ইম্পিডেন্স ZB equals to 0.015 plus J 0.04। আমরা ধরে নিচ্ছি ট্রান্সফরমার এর KVA টাকে বেস KVA, সেক্ষেত্রে ট্রান্সফরমার বির পার ইউনিট ইম্পিডেন্স রেফার টু বেস KVA হবে ZB dash equals to SA divided by SB into ZB। মান বসালে পাচ্ছি 500 by 250 into 0.015 plus J 0.04 that is equal to 0.03 plus J 0.08। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.08544 at an angle 69.444 ডিগ্রি। এরপর নির্ণয় করে নিচ্ছি ZA plus ZB dash। মান বসিয়ে পাচ্ছি 0.04 plus J 0.13। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.13601 at an angle 72.8973 ডিগ্রি। লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 750 kilovolt ampere at an angle minus 36.8699 degree। Per unit impedance of transformer A ZA equals to 0.05099 at an angle 78.6901 degree। Per unit impedance of transformer B referred to base KVA পেয়েছিলাম ZB dash equals to 0.08544 at an angle 69.444 degree। নির্ণয় করেছিলাম ZA plus ZB dash equals to 0.13601 at an angle 72.8973 degree। এরপর নির্ণয় করব load shared by transformer A। SLA equals to ZB dash by ZA plus ZB dash into SL। মান বসিয়ে পাচ্ছি 0.08544 at an angle 69.444 degree divided by 0.13601 at an angle 72.8973 degree into 750 at an angle minus 36.8699 degree। পাচ্ছি 471 kilovolt ampere at an angle minus 40.3232 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 359.19 minus J 304.86 kilovolt ampere। Load shared by transformer B SLB equals to ZA divided by ZA plus ZB dash into SL। মান বসিয়ে পাচ্ছি 0.05099 at an angle 78.6901 degree divided by 0.13601 at an angle 72.8973 degree into 750 at an angle minus 36.8699 degree। পাচ্ছি 281.1655 kilovolt ampere at an angle minus 31.077 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 240.81 minus J 145.14 kilovolt ampere। Active power delivered by transformer A PA equals to SLA cos phi A that is equal to 359.19 kilowatt। Power factor of transformer A cos phi A equals to cos of 40.3232 degree পাচ্ছি 0.7624 lagging। Active power delivered by transformer B PB equals to SLB cos phi B that is equal to 240.81 kilowatt। Power factor cos phi B equals to cos of 31.077 degree পাচ্ছি
8565 lagging. Given total load SL equals to 750 kilovolt ampere, transformer A rating দেওয়া ছিল SA equals to 500 kilovolt ampere. Load shared by transformer A পেয়েছিলাম SLA equals to 471 kilovolt ampere. এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার A আন্ডারলোডেড রয়েছে। রেটিং অফ ট্রান্সফরমার B SB equals to 250 kilovolt ampere. নির্ণয় করেছিলাম load shared by transformer B SLB equals to 281.1655 kilovolt ampere. এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার B ওভারলোডেড রয়েছে। এর কারণ ট্রান্সফরমার এর পার ইউনিট ইম্পিডেন্স দেওয়া ছিল ZA equals to 0.01 plus J 0.05. এই ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XA by RA equals to 0.05 by 0.01, that is equal to 5. Transformer B per unit impedance referred to base KVA ZB dash equals to 0.03 plus J 0.08. এই ট্রান্সফরমারের reactance to resistance ratio XB by RB equals to XB dash by RB dash, that is equal to 0.08 by 0.03, that is equal to 2.6667. এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার দুটির reactance to resistance ratio আলাদা। এই কারণে এই ট্রান্সফরমার দুটি তাদের কেভিএর প্রপোর্শনাল লোড শেয়ার করতে পারছে না। এখানে ট্রান্সফরমার বি ওভারলোডেড হয়ে গেছে, whereas ট্রান্সফরমার এ আন্ডারলোডেড রয়েছে। ট্রান্সফরমার বি কে ওভারলোড না করতে হলে লোড শেয়ারড বাই ট্রান্সফরমার বি হতে হবে SLB equals to SB, that is equal to magnitude of ZA divided by magnitude of ZA plus ZB dash into SL. দেওয়া ছিল রেটিং অফ ট্রান্সফরমার বি SB equals to 250 kilovolt ampere. নির্ণয় করেছিলাম ম্যাগনিটিউড অফ ZA equals to 0.05099. ম্যাগনিটিউড অফ ZA plus ZB dash equals to 0.13601. এই মানগুলো বসালে পাচ্ছি 250 equals to 0.05099 divided by 0.13601 into SL. এখান থেকে পাচ্ছি টোটাল লোড SL equals to 666.8464 kilovolt ampere. অর্থাৎ given total load SL equals to 750 kilovolt ampere কে রিডিউস করে 666.8464 kilovolt ampere করলে ট্রান্সফরমার বি ওভারলোডেড হবে না। একটি 600 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যার রেজিস্ট্যান্স ড্রপ 1.2% এবং রিঅ্যাক্ট্যান্স ড্রপ 6% at ফুল লোড। এই ট্রান্সফরমারটি প্যারালালি কানেক্টেড আছে একটি 300 kVA ট্রান্সফরমারের সাথে যার ফুল লোড রেজিস্ট্যান্স ড্রপ 1.4% এবং রিঅ্যাক্ট্যান্স ড্রপ 4.5%। এই ট্রান্সফরমার দুটির ভোল্টেজ রেশিও সমান। নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমার দুটি কিভাবে একটি 800 kVA 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডকে শেয়ার করবে। এখানে দেওয়া রয়েছে টোটাল লোড SL equals to 800 kilovolt ampere, load power factor cos phi L equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. এরপর আমরা লিখে নেব লোড ইন ফেজার ফর্ম SL equals to 800 kilovolt ampere
at an angle minus 36.8699 degree. Transformer এর রেটিং SA equals to 600 kilovolt ampere per unit resistance, RA equals to 0.012 per unit reactance, XA equals to 0.06. Transformer B rating SB equals to 300 kilovolt ampere per unit resistance, RB equals to 0.014 per unit reactance, XB equals to 0.045. Transformer A per unit impedance ZA equals to RA plus JXA, that is equal to 0.012 plus J 0.06. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.061188 at an angle 78.6901 degree. Transformer B per unit impedance ZB equals to RB plus JXB, that is equal to 0.014 plus J 0.045. এখানে ট্রান্সফরমার A এবং ট্রান্সফরমার B কেভিএ রেটিং আলাদা। আমরা ধরে নিচ্ছি 600 কেভিএ কে বেস কেভিএ। সেক্ষেত্রে ট্রান্সফরমার B পার ইউনিট ইম্পিডেন্স রেফার টু বেস কেভিএ হবে ZB dash equals to SA by SB into RB plus JXB। মান বসিয়ে পাচ্ছি 600 by 300 into 0.014 plus J 0.045, পাচ্ছি 0.028 plus J 0.09। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.094255 at an angle 72.7185 degree। এরপর নির্ণয় করে নেব ZA plus ZB dash। মান বসিয়ে পাচ্ছি 0.04 plus J 0.15। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.15524 at an angle 75.0686 degree। লোডটিকে ফেজার ফর্মে লিখে পেয়েছিলাম SL equals to 800 kilovolt ampere at an angle minus 36.8699 degree. Per unit impedance of transformer A ZA equals to 0.061188 at an angle 78.6901 degree. Per unit impedance of transformer B referred to base KVA ZB dash equals to 0.094255 at an angle 72.7185 degree. নির্ণয় করেছিলাম ZA plus ZB dash equals to 0.15524 at an angle 75.0686 degree. এবার নির্ণয় করব লোড shared by transformer A. SLA equals to ZB dash divided by ZA plus ZB dash into SL. মান বসালে পাচ্ছি 0.094255 at an angle 72.7185 degree divided by 0.15524 at an angle 75.0686 degree into 800 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 485.7197 kilovolt ampere at an angle minus 39.22 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 376.3 minus J 307.12 kilovolt ampere. Active power delivered by transformer A PA equals to SLA cos phi A, that is equal to 376.3 kilowatt. Power factor of transformer A cos phi A equals to cos of 39.22 degree, that is equal to 0.7747 lagging. এরপর নির্ণয় করব load shared by transformer B. SLB equals to ZA
divided by ZA plus ZB dash into SL. মান বসিয়ে পাচ্ছি 0.061188 at an angle 78.6901 degree divided by 0.15524 at an angle 75.0686 degree into 800 at an angle minus 36.8699 degree. পাচ্ছি 315.3185 kilovolt ampere at an angle minus 33.2484 degree. Cartesian form লিখে পাচ্ছি 263.7 minus J 172.88 kilovolt ampere. Active power delivered by transformer B, PB equals to SLB cos phi B, that is equal to 263.7 kilowatt. Power factor of transformer B cos phi B equals to cos of 33.2484 degree, that is equal to 0.8363 lagging. Given total load SL equals to 800 kilovolt ampere. Transformer A rating SA equals to 600 kilovolt ampere. Load shared by transformer A পেয়েছিলাম SLA equals to 485.7197 kilovolt ampere. অর্থাৎ ট্রান্সফরমার A আন্ডারলোডেড রয়েছে। Given rating of transformer B, SB equals to 300 kilovolt ampere. নির্ণয় করেছিলাম load shared by transformer B, SLB equals to 315.3185 kilovolt ampere. এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার B ওভারলোডেড রয়েছে। এর কারণ পার ইউনিট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার A ZA equals to 0.012 plus J 0.06. এই ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XA by RA equals to 0.06 divided by 0.012, that is equal to 5. Transformer B per unit impedance referred to base KVA ZB dash equals to 0.028 plus J 0.09. এই ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও XB by RB equals to XB dash by RB dash equals to 0.09 divided by 0.028, that is equal to 3.2143. অর্থাৎ এই ট্রান্সফরমার দুটির রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও আলাদা। এই কারণে ট্রান্সফরমার দুটি তাদের কেভিএ রেটিং এর প্রপোর্শনাল লোড শেয়ার করতে পারছে না। ট্রান্সফরমার বি কে ওভারলোড না করতে হলে লোড শেয়ারড বাই ট্রান্সফরমার বি হতে হবে SLB equals to SB equals to magnitude of ZA divided by magnitude of ZA plus ZB dash into SL. এখানে দেওয়া ছিল রেটিং অফ ট্রান্সফরমার বি SB equals to 300 kilovolt ampere. আমরা নির্ণয় করেছিলাম magnitude of ZA equals to 0.061188. নির্ণয় করেছিলাম magnitude of ZA plus ZB dash equals to 0.15524. মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 300 equals to 0.061188 divided by 0.15524 into SL. এখান থেকে পাচ্ছি টোটাল লোড SL equals to 761.1296 kilovolt ampere. অর্থাৎ given total load SL equals to 800 kilovolt ampere কে রিডিউস করে যদি 761.1296 kilovolt ampere করা হয় সেক্ষেত্রে ট্রান্সফরমার বি ওভারলোডেড হবে না। তাহলে আজ আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের উপর আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম যখন দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার প্যারালালি কানেক্টেড থাকে
তখন এরা কমন লোডকে কিভাবে শেয়ার করে। আমরা নির্ণয় করেছি প্রতিটি ট্রান্সফরমারের অপারেটিং পাওয়ার ফ্যাক্টর এবং এদের দ্বারা ডেলিভার্ড অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মান। এছাড়া আমরা লক্ষ্য করেছি ট্রান্সফরমার গুলোর রিঅ্যাক্ট্যান্স টু রেজিস্ট্যান্স রেশিও কিভাবে লোড শেয়ারিং এবং ট্রান্সফরমারের অপারেটিং পাওয়ার ফ্যাক্টরকে প্রভাবিত করে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।